যা চাইবি তাই দেব। আগে একটু শোন, দরকারি কথা আছে। আবার কি শুরু করলে মা? তাড়াতাড়ি বলো, খিদে সহ্য হচ্ছে না। আমার পেটে খিদে থাকলে মাথা কাজ করে না। শোন, ওই ভিখিরি কমলা আর তার মেয়েকে এই গ্রাম থেকে তাড়াতে হবে। ওদের আর সহ্য হয় না। যেখানে যায় ওদের সুনাম শুনতে শুনতে কানটা ঝালাপালা করে। আচ্ছা মা, আমি মিতুলকে একদম দেখতে পারি না। কোনো একদিন ওর মাথাটা ফাটিয়ে দেব। না না, মাথা ফাটলে তোর বাবার কাছে খবর চলে যাবে। বুঝে করিস, তোর বাবাকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা মা, তাহলে বলো কি করব? আজই কাজ শুরু করতে হবে। তোর বাবা অনেক রাতে বাড়ি ফেরে, তার আগে এমন কিছু করবি যাতে ওরা নিজে থেকেই গ্রাম ছাড়ে। বুঝলাম মা, আমি পাড়ার ছেলেপিলে নিয়ে মিতুলের বই কাগজ ছিঁড়ে ফেলবো। আজকে সন্ধ্যের সময় যাব ওদের বাড়িতে। একদম ঠিক। আর শোন, কেউ যাতে কিছু টের না পায়, বুঝে শুনে কাজ করিস। মিতুলের মা কাজ করতে গেছে, কাজ করে যখন বাড়ি ফিরবে তখন রাস্তায় আমি ওই ভিখিরি মহিলাকে ধরবো আর এমন ভাবে অপমান করব যাতে 2 দিনের মধ্যেই গ্রাম ছাড়া হয়। মিতুল তো পড়াশোনায় খুব ভালো, সবাই ওকে পছন্দ করে। গ্রাম ছাড়া হলে সবাই ওদের খোঁজ করবে না? খোঁজ করলে করবে, আমরা বলবো কিছু জানি না। মিতুল বড় হয়ে যদি চাকরি করে তাহলে দেখবি একদিন এই বাড়ির ভাগ নিতে আসবে। বুঝেছি মা, ওকে তাহলে বিদায় করতেই হবে। আয় আয়, তোর জন্য মাংস ভাত গরম করে রেখেছি, খেয়ে নে, তারপর যা করার করিস। হ্যাঁ মা, আমি খেয়ে নিই, তারপর যা করবার করব। আমার বই খাতা কিছু নেই মা। গোপাল আর ও দুষ্টু বন্ধুরা সব ছেড়ে দিয়েছে। কাল আমি স্কুলে পড়া দিতে পারবো না মা। কাঁদিস না মা, আমরা আজই এই রাতে গ্রাম ছেড়ে চলে যাব। কোথায় যাব আমরা? আমার কি আর পড়াশোনা হবে না? এই গ্রামে থাকলে ওই গোপাল আর গোপালের মায়ের অত্যাচারে আমরা টিকতে পারবো না। আমরা না হয় গ্রামের মানুষের কাছে গিয়ে বিচার চাই। গ্রাম ছেড়ে চলে গেলে কি আমার স্বপ্ন পূরণ হবে? বিচার চেয়ে কি হবে মা? যেখানে তোর বাবাই আমাদের দূরে সরিয়ে দিয়েছে সেখানে গ্রামের মানুষ আর কি করবে? গ্রাম ছেড়ে চলে গেলে তোর স্বপ্ন পূরণ হবে মা। ঠিক আছে মা, আমরা চলে যাব। আমার স্বপ্ন যেভাবেই হোক পূরণ করতে হবে। তুই পারবি মা, একদিন বড় পুলিশ অফিসার হবি, সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই মা। লোকের বাড়ি কাজ করে আমি কিছু টাকা জমিয়েছি, সে টাকাগুলো ছাড়া আর কিছু নেই। শোন মা, আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব। শহরে নিশ্চয়ই কোনো কাজ পাওয়া যাবে। আচ্ছা মা। চল মা, এখন যা আছে সব গুছিয়ে নি। ঘরে অল্প চিড়ামুড়ি আছে, সেগুলোও সাথে নিতে হবে। আচ্ছা মা, তাহলে তাড়াতাড়ি করি। যেতে যেহেতু হবে তাই দেরি করার দরকার নেই। হ্যাঁ রে মা, দেরি করার দরকার নেই। আরে বিকাশ যে, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম। মিতুল 2 দিন ধরে স্কুলে যাচ্ছে না, ওর কি শরীর খারাপ? ওদের কোনো খোঁজ নেই, কোথায় গেছে কিছু জানি না। এ কি বলছো? মিতুল পড়াশোনায় অনেক ভালো, আমাদের স্কুলের গর্ব, কোথায় গেল মেয়েটা? ওর মাকে নিয়ে বাড়ি ছেড়েছে মনে হচ্ছে। বিকাশ, সোনার মতো মেয়েটাকে চিনলে না? একদিন এই মেয়ের জন্য পস্তাতে হবে। মিতুদের মাও মাটির মানুষ। আমি ওদের কিছু বলিনি, আমার জন্য তোরা গ্রাম ছেড়ে যায়নি। তুমি কি ওদের দেখো? দিনের পর দিন নুন পান্তা খেয়ে থাকা। ওর মা লোকের বাড়ি কাজ করে, এদিকে তুমি তোমার ছোট বউকে নিয়ে রাজার হালে থাকো। আচ্ছা, আমি ওদের খোঁজ নেব। ওদের যদি খুঁজে পাই তাহলে মিতুলের সব খরচ এখন থেকে আমি দেব। ছেলেটাকে তো মানুষ করতে পারিনি। তোমার ছেলের যন্ত্রণায় স্কুলের সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যে ছেলেকে তুমি মাথায় করে রাখো, দেখবে একদিন এই ছেলে তোমাকে বাড়ি ছাড়া করবে। বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করে। বাচ্চা ছেলে বলে কি বেয়াদবির প্রশ্রয় দিতে হবে নাকি? বিকাশ, ছেলেকে সাবধান করো, নইলে আমাদের স্কুলে রাখা পর্যন্ত সম্ভব হবে না। আমি দেখব মাস্টার মশাই, এবারের মতো ক্ষমা করে দিন।
ঠিক আছে, এবারের মতো কিছু বলবো না, কিন্তু ওর বেয়াদপি চলতে থাকলে আমরা ওকে স্কুলে রাখতে পারবো না। আচ্ছা মাস্টার মশাই, আপনারা যা ভালো মনে করবেন তাই হবে, আমি ওকে সাবধান করে দেব। আচ্ছা, আমি গেলাম। আর মিতুলের কোনো খবর পেলে সাথে সাথে আমাকে জানাবে। খোঁজ পেলেই আমি জানাবো। আরে বাবা, আজ একেবারে তোর পছন্দের মতো খেতে দিয়েছি, শান্তি করে খা। আহা, আজকে নিজেকে একদম রাজা বলে মনে হচ্ছে। মাছের মাথা, মাংস সবকিছুই আছে। দেখলি তো কিভাবে বিক্রি আর ওর মেয়েকে বাড়ি ছাড়া করলাম। আর না শুনবো তাদের নাম, আর না দেখবো তাদের মুখ। হ্যাঁ মা, মিতুল তো খুব অহংকার করতো পড়াশোনা নিয়ে, সে এখন কোথায়? সবাই শুধু ওর প্রশংসা করে, কেউ আমার ছেলের নাম নেয় না। আমি কি চুপ করে সহ্য করবো নাকি? আর সহ্য করবার দরকার নেই মা, তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই কাজ করেছি।